আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো চেহারার 12টা তো আগেই বেজে গেছে। তো এই 3 দিন যাবত এই জিনিসটা নিয়ে অনেক ভুগতেছি। পরশুদিন সকাল থেকে অনেক ব্যথা ছিল। আজকে কয়েকদিন যাবত ছাতা নিই না, এখন একটু গরমটা কম, তো এর জন্য ছাতি নিয়ে আসি না। তো যাই হোক, এটার কথা বলতেছিলাম, জরুন্দা বলে বা জ্বর ঠোসা বলে, ওইটা মনে হয় অনেক ব্যথা। বাস বেজলিন দিয়ে রাখতেছি, কারণ ড্রাই হইলেই ব্যথা করে। আর আজকে চুলকাইতেছে অনেক। আজকে হচ্ছে 10 ডিসেম্বর। তো এখন স্কুল বাচ্চাদের আর কি পরীক্ষা চলতেছে, এর জন্য তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়। এর জন্য আমারও তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। তো 12 তারিখ পর্যন্ত স্কুল আর কি পরীক্ষা চলবে, স্কুলও খোলা থাকবে। তারপর থেকে শুরু হয়ে যাবে শীতের ছুটি। তো শীতে এই জায়গায় 20 দিনের মতন স্কুল বন্ধ থাকে। তারপরে আবার আরেকটা ছুটিও কিসের জানি পড়বো আর কি, রোজার সময় পড়তে পারে, তখনও 20 দিনের। আর এমনিতে তো জুন জুলাই 2 মাসের মতন স্কুল বন্ধ থাকে। তো তখন আমারও আর কি একটু বন্ধই থাকে, ছুটি থাকে, এই কাজও থাকে না, স্যালারিও থাকে না, এরকমের অবস্থা। তো আমি এখন ডিউটি থেকে বের হয়েছি, বাসায় যাইতেছি। আজকে তো ছুটি হয়ে গেছে, তো জানি না কি শেয়ার করব। তো 2:30 বাজে বের হয়ে গেছি, এর জন্য ভাবলাম মোবাইলটা বার করি, একটা ব্লগ শুরু করি, দেখি কি হয়। তো যাই, বাসায় যাই, দেখি মা কী করতেছে, তারপর আবার দেখা হবে ইনশাল্লাহ। বাসায় আসার পরে এই জিনিসগুলো দেখলে এখন মনটা কেন জানি ফ্রেশ হয়ে যায়। তো নিজের গাছের সবজি, হয়তো দেশের জন্য এটা কিছুই না, দেশে তো অনেক অনেক ক্ষেত চাষ করা হয়। তো আমরা যারা দেশের বাইরে থাকি অল্প স্বল্পতে অনেক খুশি লাগে। আর দুবাইতে যেহেতু একটু আর কি কি বলে খরা প্রধান দেশ আর কি, মরুভূমির মতন, তা এর জন্য একটু ভালো লাগে সবুজ দেখলে। এই জায়গায় কয়েকটা ধুন্দুল আর কি, একটা গাছই আছে, কিন্তু ওইটার মধ্যেও দেখা যাইতেছে বের হইতেছে। তারপরে এই যে চিচিঙ্গাটা মনে হইতেছে নষ্ট হয়ে যাবে। তারপর রুমে ঢুকলাম, মা এই জায়গায় বসে বসে অ্যাজ ইউজুয়াল মোবাইল টিপতেছিল, তো আমি সালাম দিলাম। তো এখন আমি আসার পরে মা এই জায়গায় মাছ ভাজি করছিল, তো তখন আর ভিডিও করিনি, যেহেতু আমি গোসলখানার মধ্যে ছিলাম। তো এখন এটা হচ্ছে মেওয়া বসি, যেটা দেখায় আমাদের বাসায়, তো ওইটা খালা নাকি পারছিল, তো ওইটাই আর কি ভর্তা বানানো হয়েছে সরিষা দিয়া। তো এটার ভর্তাটাই মজা লাগে। তো দেখি আবার যদি হয় কখনো চান্স পাই, তাহলে এটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তারপরে কিছুক্ষণ রেস্ট করলাম। এই যে টুনি আর কি সারাক্ষণ বিকাল থেকে রাত পর্যন্ত এই জায়গায় আর বিড়াল সন্ধ্যা থেকেই মনে হয় রাত পর্যন্ত ঘুমায়, আবার গভীর রাত্রে উঠা যায়। তারপরে বিকালের জন্য আর কি একটু চা বানাইতেছি, চাটা না খাইলে তো আর হইল না। তো আমার মিষ্টি জিনিস জানি না এত ক্রেভিং হয় কেন, তো মিষ্টি কিছু না খাইলে কীরকমের জানি লাগে, কি জানি খাইনি। তো এই জায়গায় আমি চকলেট কুকি দিয়ে চা খাইতেছি। আর এই যে এটা আমার স্পাইডার প্লান্ট আর কি, পানির মধ্যে লাগাইছিলাম অনেক আগে একটা ভিডিওর মধ্যে। তারপরে এটা রাত্রে 9:30 বা 10টার দিকে। তো মা হঠাৎ করে বলতেছে, প্রতিদিন তো রুটি বা পরোটা খাই, আজকে আর কি এগ রোল খাবো। তো মা বলতেছে আমি রুটি বানাই আর তুমি সবজিগুলো কাইটা নাও। তো আমি কিছু শসা, পেঁয়াজ আর ধইনা পাতা, কাঁচামরিচ কুচি করে নিছি। তো কাঁচামরিচ আর ধইনা পাতা দিয়ে এখন ডিমটা আর কি মিক্স করতেছি, পেঁয়াজটা সাথে দিই, পেঁয়াজ সালাদ হিসাবে পরে খাবো। তো এটারে লবণ দিয়ে ভালো মতন মিক্স করে তারপরে আর কি কীভাবে আমরা এগ রোল বানাই ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো প্ল্যান তো বলছিলাম না, জানি না কি জানি শেয়ার করব। তারপরে হঠাৎ করে মা বলতেছে এগ রোল খাবে, তারপরে আর কি শুরু হয়ে গেছে। মা রুটিটা আর বেলা দিল, তারপর আমি এই জায়গায় সেঁকতেছি। আজকের এগ রোলটা অনেক একটু বড়ো ছিল, মোটাও ছিল। তো আমার চুলাটা একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, বাঁকা রাখাটা আর কি, এর জন্য ডিমটা দিতেছিলাম কিছু তো পড়েই গেল। তো এই যে দেখেন কীভাবে পড়তেছিল, চামিচ নিতে খুন্তিটা নিতে নিতে। তো তারপরে তেল ছাড়াই কোনো মতন উল্টাই দিলাম, যেহেতু ডিম পড়ে যেতেছিল। তো এবার উল্টা পিঠে ঘি দিয়ে দিলাম, নিচে অল্প একটু ঘি দিয়ে দিছি। এটা এখন ভালো মতন আর কি লালচা করে ভাজা নিব। তো আর কি চুলাটা অ্যাঙ্গেল হয়ে গেছে, আর এই তাওয়াটা না দিলে হয়তো রুটিগুলো একটু বড় হয়ে গেছিলো, অন্য তাওয়াতে দিলেও সমস্যা হয়ে যেত। তো সব কিছু মিলাই একটু আর কি পড়ে গেছে, সমস্যা নেই। কিন্তু ডিমটা পুরো রুটির মধ্যে সুন্দরভাবে আর কি বিছানো হয়ে গেছে। তারপরে এইভাবে আমি ভাজা নিলাম তেল দিয়ে। তো এই জায়গায় 3টা রোল বানানো হয়েছিল, একটা আমি খাইলাম, একটা মা, আর একটা আমার খালার জন্য আর কি, সবাই শেয়ার করে খাইতে ভালো লাগে। তো এই পরেরটার মধ্যে আগে নিচে একটু ঘি দিয়ে দিছি, যাতে ডিমটা
ফ্লিপ করলে তারপরে আর কি নিচে নাও লাগে আর ডিমটা যাতে না পড়ে এইভাবে। তো এই যে এভাবে সুন্দর মতন বানিয়ে নিছি। তারপরে আর কি 3টা ছেঁকা নেওয়ার পরে আমি ঘরের মধ্যে নিয়ে রোলগুলা প্রিপারেশন করবো আর কি। তো কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। আর আমি কিন্তু কমেন্টের সাথে সাথে আর কি যখনই দেখি কমেন্ট কেউ করছে অনলাইনে থাকলে আমি সাথে সাথে রিপ্লাই করি। তো এখন রোলের মধ্যে দেখতেই পাইতেছেন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর কি বলে শসা কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার এই জায়গায় না ক্যামেরাটা কেন জানি আর কি ক্যামেরাই হইতেছিল না, মোবাইলে মনে হয় প্রবলেম হয়ে যেতেছিল। তো এখন আমি আর কি এক এক করে সবাইকে বানাই দিতেছি। তো রেসিপিটা কীরকম লাগলো, বিকেলের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনে এইভাবে বানাই দিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর আপনারা যদি কমেন্ট করেন আমি অনেক খুশি হই। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।